কাহিনী শুরু হয় এমন এক ভয়ানক ও রহস্যময় জগৎ থেকে, যা পৃথিবীর পৃষ্ঠ থেকে হাজার হাজার কিলোমিটার নিচে লুকিয়ে আছে। এটি কোনো সাধারণ জায়গা নয়, বরং মৃত্যুর এক আস্তানা, যেখানে প্রতি পদে নিস্তব্ধতার আড়ালে লুকিয়ে থাকা বিপদ নিঃশ্বাস ফেলছে। ওপরের অন্ধকার আকাশে অদ্ভুত সব প্রাণী উড়ে বেড়াচ্ছে, আর নিচের গভীরতায় বাস করছে এমন সব হিংস্র জানোয়ার যাদের নাম মানুষ কোনোদিন শোনেনি। ঠিক এমনই এক জায়গার খোঁজে একজন পরিচালক তার দলবল নিয়ে সমুদ্রের গভীরে পাড়ি জমান, যাতে তিনি একটি অ্যাডভেঞ্চারাস সিনেমা শ্যুট করতে পারেন। কিন্তু সেই রাতেই তাদের জাহাজ সমুদ্রে পথ হারিয়ে ফেলে। তারা কতক্ষণ ধরে ঘুরছে নিজেরাও জানে না। তখনই সামনের ঘন কুয়াশার মাঝখানে হঠাৎ এক রহস্যময় জায়গা দেখা যায়। ক্যাপ্টেন যখন সামনের দৃশ্য পরিষ্কার দেখতে পান, তখন তিনি পাথর বা পাহাড়ের সঙ্গে সংঘর্ষ এড়াতে সঙ্গে সঙ্গে জাহাজটি ঘুরিয়ে নেন, কিন্তু তখনই একটি বিশাল ঢেউ জাহাজে আছড়ে পড়ে এবং জাহাজটি 180 ডিগ্রি ঘুরে গিয়ে পাশের পাথরের দিকে ভেসে যেতে থাকে এবং শেষ পর্যন্ত ধাক্কা খেয়ে থেমে যায়। কুয়াশা সরলে তাদের সামনে এক অদ্ভুত ও ভয়ঙ্কর দ্বীপ ভেসে ওঠে। দ্বীপটি দেখে পরিচালক খুব খুশি হয়ে যান, কিন্তু কাসান্ড্রা এবং বিকের মতো বাকিরা অবাক হয়ে যায়। জাহাজের কর্মীরা যখন জাহাজ মেরামতে ব্যস্ত, তখন পরিচালক চুপি চুপি তার টিমকে নিয়ে ওই দ্বীপে চলে যান, কারণ শুটিংয়ের জন্য জায়গাটি ছিল একদম নিখুঁত। ক্যাপ্টেন সব দেখলেও তখন কিছু করতে পারেন না। দ্বীপের ভেতরে ঢোকার সাথে সাথে তারা অদ্ভুত সব মূর্তি দেখতে পান, যা দেখে তাদের মনে ভয় আরও দানা বাঁধে। কিছুক্ষণ পর তাদের নৌকা তটে এসে পৌঁছয় এবং সবাই সেই রহস্যময় দ্বীপে নেমে পড়ে। কিন্তু ভেতরে যেতেই একটি গুহায় তারা মানুষের কাটা মাথা দেখতে পায়, যা ছিল অত্যন্ত বীভৎস। তবুও তারা ভয় না পেয়ে এগিয়ে যেতে থাকে। রাস্তার মোড়ে মোড়ে মানুষের কঙ্কাল পড়েছিল। এরপর যখন তারা একটি পাহাড়ের উপর ওঠে, তখন তাদের সামনে এক বিশাল এবং উঁচু দেওয়াল দেখা যায়। দেওয়ালটি এতই প্রকাণ্ড যে সবাই অবাক হয়ে যায়। তারা ওই দেওয়ালের ভেতরে প্রবেশ করে, যেখানে চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা আর আতঙ্কের পরিবেশ ছিল। সেখানে গাছে শুকনো মাছ ঝুলতে দেখে তারা বুঝতে পারে যে এখানে মানুষ বাস করে। তখনই তারা একটি ছোট মেয়েকে দেখতে পায়, যাকে আদিবাসীদের মতো লাগছিল। তার গায়ের চামড়া দেখে মনে হচ্ছিল তার মধ্যে আফ্রিকান জিনের ছাপ আছে। মেয়েটি অদ্ভুতভাবে হাত নাড়িয়ে তাদের চলে যাওয়ার ইঙ্গিত দিচ্ছিল, কিন্তু পরিচালক সবাইকে ভয় না পাওয়ার আশ্বাস দিয়ে নিজের পকেট থেকে চকলেট বের করে মেয়েটির দিকে এগিয়ে যান। মেয়েটি এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে সরাসরি পরিচালকের দিকে তাকিয়ে থাকে। পরিচালক জোর করে তার হাতে চকলেট ধরিয়ে দেন, কিন্তু এতে মেয়েটি ভয় পেয়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। পরিচালক তার হাত ছাড়ছিলেন না দেখে রেগে গিয়ে মেয়েটি তার হাতে কামড় দেয়। ব্যথার চোটে তিনি হাত ছেড়ে দেন, কিন্তু হাল না ছেড়ে তার পিছু নিতে থাকেন। তখনই গুহায় তারা এক অদ্ভুত বৃদ্ধকে দেখতে পান এবং ধীরে ধীরে চারপাশের গুহা থেকে অনেক বৃদ্ধ, অসুস্থ ও দুর্বল আদিবাসী বেরিয়ে আসতে শুরু করে। পরিচালক সবাইকে শান্ত থাকতে বলেন, কিন্তু তখনই হঠাৎ একটি লম্বা বল্লম এক ব্যক্তির শরীর এফোড় ওফোড় করে দেয় এবং সে ওখানেই মারা যায়। এরপর আদিবাসীরা আরেকজনকে ধরে পাথরে শুইয়ে দেয় এবং বিশাল হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে। একজনকে মেরেও তাদের শান্তি হয় না। এর পরের পালা ছিল পরিচালকের। জ্যাক তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পেছন থেকে এক আদিবাসী তার মাথায় আঘাত করলে সে অজ্ঞান হয়ে যায়। এক বৃদ্ধা ক্যাসান্ড্রার সামনে অদ্ভুত ভাষায় কিছু বলতে থাকে। এদিকে পরিচালককে পাথরে চেপে ধরা হয়। তিনি নড়াচড়াও করতে পারছিলেন না। যখনই হাতুড়িটি তার ওপর পড়তে যাবে, তখনই হঠাৎ গুলির শব্দ শোনা যায় এবং এক আদিবাসী লুটিয়ে পড়ে। আসলে ক্যাপ্টেন ঠিক সময়ে তার দলবল নিয়ে সেখানে পৌঁছে গিয়েছিলেন। গুলির শব্দে আদিবাসীরা ভয় পেয়ে পালিয়ে যায়। ক্যাপ্টেন সময় মতো না এলে পরিচালকের গল্প শুরু হওয়ার আগেই শেষ হয়ে যেত। জ্যাক তখনও মাটিতে অজ্ঞান হয়ে পড়েছিল। এরপর সবাই দ্রুত জাহাজে ফিরে যায়। কিন্তু সেই তুফানি রাত তখনও শেষ হয়নি। ক্যাসান্ড্রা তার ঘরে একা ছিল এবং সে এক অদ্ভুত ভয় অনুভব করছিল, যেন কেউ তার কাছে আসছে। আর সত্যি, আদিবাসীরা অন্ধকারের সুযোগ নিয়ে লম্বা বাঁশের সাহায্যে পাহাড় বেয়ে জাহাজে উঠে আসে এবং তাদের লক্ষ্য ছিল ক্যাসান্ড্রা। ভয়ঙ্কর চেহারার সেই আদিবাসীরা জাহাজে উঠে তাকে খুঁজতে শুরু করে। ঠিক সেই সময় জ্যাকের জ্ঞান ফেরে। বাইরে তখন প্রবল ঝড়। তখনই তার নজরে আসে মাটিতে পড়ে থাকা হাড়ের একটি হাড়। সে দ্রুত ক্যাসান্ড্রার ঘরের দিকে দৌড়ে যায়। সেখানে গিয়ে দেখে ঘর লণ্ডভণ্ড হয়ে আছে এবং এক ক্রু মেম্বারের লাশ পড়ে আছে, কিন্তু ক্যাসান্ড্রাকে আদিবাসীরা তুলে নিয়ে গেছে। জ্যাক ঘাবড়ে গিয়ে ক্যাপ্টেনের কাছে যায় এবং সব জানায়। ক্যাপ্টেন বুঝতে পারেন বিষয়টি খুব গুরুতর। তিনি দ্বীপের দিকে তাকিয়ে দেখেন সেখানে আগুন জ্বলছে, যার অর্থ আদিবাসীরা কোনো বিশেষ অনুষ্ঠান বা আচার পালন করছে।
অন্যদিকে ক্যাসান্ড্রাকে ধরে এক বৃদ্ধার সামনে নিয়ে যাওয়া হয়। জাহাজের বাকিরাও হাত গুটিয়ে বসে থাকেননি। তারা ঠিক করে ক্যাসান্ড্রাকে এভাবে আদিবাসীদের হাতে মরতে দেওয়া যাবে না। ক্যাপ্টেন তার ঘরে গিয়ে একটি বড় বাক্স খোলেন, যেখানে অনেক বন্দুক রাখা ছিল। এবার তারা আদিবাসীদের পাল্টা জবাব দেওয়ার সিদ্ধান্ত নেন। দ্রুত দুটি নৌকায় করে একদল মানুষ দ্বীপের দিকে রওনা দেয়। ওদিকে দ্বীপে তখন অদ্ভুত এক আচার চলছে। কিছু আদিবাসী কাঠের খুঁটিতে জোরে জোরে আঘাত করছে। ক্যাসান্ড্রার হাত বেঁধে দেওয়া হয়েছে এবং সবার মুখ অদ্ভুত ও ভয়ঙ্কর দেখাচ্ছে। এরপর সেই বৃদ্ধা ক্যাসান্ড্রার গলায় হাড়ের তৈরি একটি হাড় পরায়। আদিবাসীরা খুঁটিতে আঘাত করতে থাকলে দূর জঙ্গল থেকে কোনো এক প্রাণী তাদের দিকে লক্ষ্য করছিল। পরিবেশ আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। কিছুক্ষণ পর ক্যাসান্ড্রাকে একটি মঞ্চে নিয়ে যাওয়া হয় এবং তার হাত এমন একটি কাঠামোর সাথে বাঁধা হয় যা ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকে। ক্যাসান্ড্রা মাটি থেকে ওপরে হাওয়ায় ঝুলতে শুরু করে এবং ধীরে ধীরে ওপাশের একটি প্ল্যাটফর্মে পৌঁছে যায়। তখনই জঙ্গল থেকে কিছু আওয়াজ আসে এবং ক্যাসান্ড্রা ভয়ে কুঁকড়ে যায়। সে কেবল তার মৃত্যুর জন্য অপেক্ষা করছিল। ওদিকে জ্যাক আর তার দল তটে পৌঁছায়। জঙ্গল থেকে আসা আওয়াজগুলো ক্রমশ কাছে আসছিল। তখনই হঠাৎ জঙ্গল থেকে এক বিশাল কালো ছায়া বেরিয়ে আসে। ক্যাসান্ড্রা ভয়ে কাঁপতে থাকে এবং সেই বিশাল প্রাণীটি তার কালো আঙ্গুল দিয়ে ক্যাসান্ড্রার মুখ স্পর্শ করে। জ্যাক ও তার দল ততক্ষণে আদিবাসীদের গ্রামে পৌঁছায়, কিন্তু বিশাল দেওয়ালের জন্য তারা কিছু দেখতে পাচ্ছিল না। এরপর সেই বিশাল প্রাণীটি ক্যাসান্ড্রাকে তুলে নিয়ে যেতে শুরু করে এবং তার ভয়ঙ্কর গর্জন শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। তার বিশাল আকার দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে আর কেউ নয়, স্বয়ং কিং কং। ক্যাসান্ড্রার চিৎকার শুনে জ্যাক আন্দাজ করতে পারে এবং তার দিকে দৌড়ায়। পরিচালকও তার সাথে যান, কিন্তু কিংকংকে কাছ থেকে দেখে পরিচালক ভয় এবং উত্তেজনা উভয়ই অনুভব করেন। কিংকং তাদের দিকে একবার তাকিয়ে ক্যাসান্ড্রাকে নিয়ে গভীর জঙ্গলে অদৃশ্য হয়ে যায়। পরিচালকের মনে তখন নতুন এক লোভ জেগে ওঠে। তিনি ভাবেন যদি কিংকংকে বন্দি করতে পারেন তবে তার জীবন বদলে যাবে। তাই তিনি এই কথাটি বাকিদের কাছে গোপন রাখেন। এরপর তারা নিজেদের জীবন বাজি রেখে রাতের অন্ধকারে সেই ভয়ঙ্কর জঙ্গলে ঢুকে পড়েন, যেখানে ডাইনোসরের মতো প্রাণী রয়েছে। হঠাৎ ঘাসের ভিতর থেকে এক বিশাল ট্রাইসারোটপস বেরিয়ে তাদের ওপর হামলা করে। যারা আগে কখনো ডাইনোসর দেখেনি তারা ভয়ে অস্ত্র চালাতেও ভুলে যায়। সেই বিশাল জানোয়ারটি সবাইকে এদিক ওদিক ছুঁড়ে ফেলতে থাকে। কেউ তার পায়ের নিচে পড়লে তার মৃত্যু নিশ্চিত। পুরো পরিবেশ রণক্ষেত্রে পরিণত হয়। অবশেষে এক ব্যক্তি তার মেশিনগান দিয়ে গুলি চালালে ডাইনোসরটি পড়ে যায়। পরিচালক সুযোগ বুঝে সব কিছু ক্যামেরায় রেকর্ড করতে থাকেন। অন্যদিকে কিংকং ক্যাসান্ড্রাকে ধরে জঙ্গলের গভীরে দ্রুত গতিতে এগোচ্ছিল। ক্যাসান্ড্রার মনে হচ্ছিল সে যেন কোনো রোলার কোস্টারে বসে আছে। কিছুক্ষণ পর তারা একটি পাহাড়ের কাছে পৌঁছায়। কিংকং তাকে ধরে বারবার ঝাঁকায় এবং খুঁটিয়ে দেখে। ক্যাসান্ড্রা বিরক্ত হয়ে তার গলার হাড়ের হাড়টি বের করে কিংকংয়ের আঙুলে ফুটিয়ে দেয়। ব্যথায় কিংকং তাকে ছেড়ে দিলে সে হাড়ের স্তূপের ওপর গিয়ে পড়ে। কিংকং তাকে পুনরায় ধরতে গেলে দূর থেকে জ্যাকের আওয়াজ পাওয়া যায়। ক্যাসান্ড্রা পালানোর চেষ্টা করলেও কিংকং তাকে আবার ধরে নিয়ে যায়। জ্যাক ও তার দল সেখানে পৌঁছে মাটিতে পড়ে থাকা হাড়ের হাড়টি দেখে বুঝতে পারে তারা সঠিক পথেই আছে। সেখানে চারদিকে এত হাড় পড়েছিল যে তাদের মনে হয় এটি কোনো রাক্ষসের শিকার করার জায়গা। তারা সেই বড় প্রাণীর পায়ের ছাপ অনুসরণ করে এগোতে থাকে। যাওয়ার পথে তারা চারদিকে অদ্ভুত ও বিপজ্জনক সব জিনিস দেখতে পায়। হঠাৎ পাখির মতো বড় বড় প্রাচীন মশা তাদের ঘিরে ফেলে। একজন ব্যক্তি তাওয়া দিয়ে তাদের মারতে শুরু করে, কিন্তু কীটগুলো পিছু ছাড়ছিল না। শেষ পর্যন্ত মেশিনগান দিয়ে গুলি চালালেও তার সঙ্গী তাকে বাধা দেয়, কারণ গুলির শব্দে আরও বড় কোনো বিপদ আসতে পারে। কিছুক্ষণ পর তারা এক প্রাচীন ধ্বংসস্তূপে পৌঁছায়। সবাই কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সময় জ্যাক মাটিতে এক বিশাল পায়ের ছাপ দেখতে পায়। ক্যাপ্টেন বুঝতে পারেন এটি কোনো ভয়ঙ্কর প্রাচীন প্রাণীর ছাপ। সবার মনে ভয়ে ছড়িয়ে পড়ে, কারণ ওই প্রাণীর সঙ্গে লড়াই করার মতো শক্তি তাদের নেই। কিন্তু পরিচালক চুপি চুপি ক্যামেরা নিয়ে উপত্যকার দৃশ্য রেকর্ড করতে বেরিয়ে যান। সেখানে তিনি বিশাল ব্র্যাকিওসরাস ডাইনোসরদের শান্তিতে ঘাস খেতে দেখেন। তিনি নির্ভয়ে তা রেকর্ড করতে থাকেন, কিন্তু হঠাৎ ডাইনোসরগুলো সতর্ক হয়ে যায়। ঝোপের আড়ালে কোনো নড়াচড়ায় পরিবেশ বদলে যায়। ব্রুস বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে এবং সে দৌড়াতে শুরু করে। বাকিরাও তার পিছু নেয়। জ্যাক দেখে
পরিচালক ক্যামেরা নিয়ে প্রাণপণে দৌড়াচ্ছেন এবং তার পেছনে এক ঝাঁক বিশাল ব্র্যাকিওসরস তেড়ে আসছে। তাদের ভারী শরীরের চাপে মাটি কাঁপছিল। আসলে কিছু চতুর ভেলোসিরাপ্টর ডাইনোসর এই জাল বিছিয়েছিল যাতে বড় ডাইনোসরগুলো ভয় পেয়ে মানুষের দিকে দৌড়ে যায়। এই হুড়োহুড়িতে জ্যাক একটি বড় ডাইনোসরের পায়ের নিচে ঢুকে কোনো মতে প্রাণে বাঁচে, আর একটি ভেলোসিরাপ্টর বড় ডাইনোসরের পায়ের চাপে পিষ্ট হয়। তবে সামনে গিয়ে রাস্তা শেষ হয়ে যাওয়ায় অনেক ডাইনোসর সোজা খাদে পড়ে যায়। পুরো দৃশ্যটি ছিল বিভীষিকাময়। এই বিশৃঙ্খলায় দলের এক সদস্য ভেলোসিরাপ্টরের শিকার হয়ে প্রাণ হারায়। এদিকে কিংকং কাসান্ড্রাকে তার আস্তানায় নিয়ে এসে মাটিতে নামিয়ে রাখে। কাসান্ড্রা ভয়ে একদম নিথর হয়ে থাকে। কিংকং তাকে নাড়াচাড়া করে দেখলেও কোনো প্রতিক্রিয়া না পেয়ে তার আগ্রহ কমে যায় এবং সে রাজার মতো এক জায়গায় বসে পড়ে। কিন্তু কাসান্ড্রা সজাগ ছিল এবং পালানোর সুযোগ খুঁজছিল। সে পালানোর চেষ্টা করলে কিংকং তাকে দেখে ফেলে। এবার কাসান্ড্রা বুঝতে পারে কিংকংকে কিভাবে সামলাতে হবে। অভিনেত্রী হওয়ায় সে মরে যাওয়ার নাটক শুরু করে, যা দেখে কিংকং অবাক হয়ে যায়। যখনই সে কাছে আসে, কাসান্ড্রা হঠাৎ উঠে তাকে ভয় দেখায়। কিংকং রেগে গেলেও তাকে মারে না, কারণ প্রথমবারের মতো সে এমন একজন মানুষকে পেয়েছে যে আলাদা। তার মধ্যে রাগের পাশাপাশি এক ধরনের মায়াও তৈরি হয়। অন্যদিকে জ্যাক আর তার দল অনেক সঙ্গীকে হারিয়ে ফেলার পর ক্যাপ্টেন অর্ধেক লোক নিয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। বাকিরা জঙ্গল পার হওয়ার জন্য নৌকা তৈরি করে, কিন্তু জলে নামতেই বিশাল সব সামুদ্রিক প্রাণীর হামলার মুখে পড়ে তারা। তাদের নৌকা ভেঙে যায় এবং সবাই জলে পড়ে যায়। জ্যাক ভারী ব্যাগের কারণে ডুবে যাচ্ছিল, কিন্তু সে কোনো মতে রক্ষা পায়। পরিচালক তখনও নিজের ক্যামেরা বাঁচানোর জন্য চিৎকার করছিলেন। এক ব্যক্তি সেই বিশাল মাছের শিকার হয়ে মারা যায়। বহু কষ্টে তারা তটে পৌঁছায়, কিন্তু সেখানেও এক রাক্ষসে প্রাণী তাদের আক্রমণ করে এবং একটি গাছের তৈরি ব্রিজ ভেঙে দেয়, ফলে সবাই নিচে পড়ে যায়। ভাগ্যের জোরে একটি জায়গায় গাছটি আটকে যাওয়ায় তাদের প্রাণ বাঁচে। নিচে নেমে তারা ভয়ঙ্কর সব পোকামাকড়ের মুখে পড়ে। অন্ধকারে সেই পোকাগুলো আরও বেশি হিংস্র হয়ে ওঠে। তারা একজন সঙ্গীকে জীবন্ত খেয়ে ফেলে। জ্যাককেও কিছু পোকা জাপটে ধরে, কিন্তু তার এক সঙ্গী মেশিন গান দিয়ে নির্ভুল নিশানায় তাকে বাঁচিয়ে নেয়। তখনই সেখানে বিশাল সব বিচ্ছু চলে আসে। যখনই মনে হচ্ছিল তাদের মৃত্যু নিশ্চিত, তখনই ক্যাপ্টেন তার দলবল নিয়ে ওপর থেকে গুলি চালিয়ে তাদের রক্ষা করেন। খাদ থেকে বেরিয়ে জ্যাক ঠিক করে সে কাসান্ড্রাকে ছাড়া ফিরবে না। ওদিকে কাসান্ড্রা একা জঙ্গলে ঘোরার সময় একটি টি-রেক্সের মুখে পড়ে। টি-রেক্স তার পিছু নিলে সে কোনো মতে একটি গাছের খোড়লে লুকায়, কিন্তু বিপদ আরও বাড়লে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। শেষ মুহূর্তে সে একটি ডালের ওপর ঝুলে থাকে, যার নিচে ছিল গভীর খাদ। ঠিক তখনই কিংকং সেখানে ঝাঁপিয়ে পড়ে, টি-রেক্সকে লাথি মেরে সরিয়ে দেয় এবং কাসান্ড্রাকে নিজের হাতের তালুতে নিয়ে নেয়। লড়াই শেষে ক্লান্ত কিংকং কাসান্ড্রাকে নিয়ে একটি পাহাড়ের চূড়ায় যায়, যেখানে সূর্যাস্ত দেখা যাচ্ছিল। তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু রাতেই জ্যাক সেখানে পৌঁছে কাসান্ড্রাকে নিয়ে পালানোর চেষ্টা করে। কিংকং তাদের পিছু নেয়। যখন তারা নিচে পৌঁছায়, দেখা যায় জাহাজের কর্মীরা কিংকংকে ধরার জন্য জাল পেতে রেখেছে। লোহার হুক আর অজ্ঞান করার গ্যাস দিয়ে কিংকংকে কাবু করার চেষ্টা করা হয়। কাসান্ড্রা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত কিংকংকে ভারী শিকল আর জাল দিয়ে বন্দী করা হয়। পরিচালক তাকে নিয়ে শহরে চলে আসেন, যাতে তাকে সাধারণ মানুষের কাছে প্রদর্শনী করে টাকা আয় করা যায়। শহরের একটি থিয়েটারে কিংকংকে শিকল দিয়ে বেঁধে মঞ্চে তোলা হয়। পরিচালক তার মাধ্যমে নিজের স্বপ্ন পূরণ করছিলেন, কিন্তু সেখানে যখন কাসান্ড্রার মতো অন্য একজন মেয়েকে আনা হয়, কিংকং বুঝে ফেলে সে আসল কাসান্ড্রা নয়। রাগে এবং হতাশায় সে তার শরীরের সব শক্তি দিয়ে শিকল ছিঁড়ে ফেলে। থিয়েটারে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং কিংকং বেরিয়ে আসে শহরের রাস্তায়। সে পুরো শহরে তাণ্ডব জ্বালায় কাসান্ড্রাকে খোঁজার জন্য। অবশেষে সে কাসান্ড্রার দেখা পায়। দুজনেই একে অপরকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে। কিংকংয়ের চোখে জল চলে আসে। এটি ছিল এক অদ্ভুত এবং গভীর সম্পর্ক, যার একদিকে ভয়, অন্যদিকে ভালোবাসা। কিন্তু সভ্য জগতের লালচ আর হিংস্রতার মাঝে এমন সম্পর্ক টিকে থাকা অসম্ভব ছিল। মানুষের লোভ আর এক বন্য প্রাণীর সরলতার এই গল্পটি শেষ হয় একটি বড় প্রশ্ন রেখে। আসল রাক্ষস কে? মানুষ, নাকি সেই প্রাণীটি যাকে আমরা রাক্ষস ভাবি? আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। বিদায়।